শুরুতেই সবাইরে জানিয়ে ইসলামের বাণী 111 ইউটিউব চ্যানেল থেকে আসসালামু আলাইকুম। নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছিলেন। তার জীবন ছিল আল্লাহর স্মরণ, দোয়া, ইবাদত ও মানবতার কল্যাণে পরিপূর্ণ। তিনি প্রতিটি কাজের আগে ও পরে আল্লাহর কাছে দোয়া করতেন এবং উম্মতকে দোয়ার গুরুত্ব শিক্ষা দিয়েছেন। তিনি সবসময় নির্দিষ্ট কিছু দোয়া বেশি বেশি পড়তেন, যেগুলো মানুষের জীবনকে শান্তি, নিরাপত্তা ও সফলতার দিকে নিয়ে যায়। নিচে সেই গুরুত্বপূর্ণ দোয়াগুলো একত্রে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান নার। উচ্চারণ: আল্লাহুম্মা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়াফিল আখিরাতি হাসানাতান ওয়াকিনা আযাবান নার। অর্থ: হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়াটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পড়তেন, বিশেষ করে হজ ও সাধারণ দোয়ার সময়। এটি একটি পূর্ণাঙ্গ দোয়া, যেখানে দুনিয়া ও আখিরাতে সব কল্যাণ চাওয়া হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজালি। অর্থ: হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে আপনার কাছে আশ্রয় চাই, অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই, ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই, ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে আশ্রয় চাই। এই দোয়া মানুষের মানসিক ও সামাজিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা। অর্থ: হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর দৃঢ় রাখুন। এটি এমন একটি দোয়া যা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বারবার পড়তেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন। এর মাধ্যমে তিনি উম্মতকে শিক্ষা দিয়েছেন যেন সবাই ঈমানের উপর অটল থাকার জন্য দোয়া করে। আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং অমুখাপেক্ষিতা প্রার্থনা করি। এই দোয়াটি মানুষের চরিত্র গঠন ও আত্মশুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। অর্থ: হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী ও দয়ালু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70-100 বারের বেশি ইস্তিগফার করতেন, যা আমাদের জন্য বড় শিক্ষা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ: হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি নামাজের শেষ অংশে বেশি পড়া হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ: হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। ঘুমানোর আগে এই দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এটি একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ: আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তাঁরই। এই জিকিরটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন এবং দিনে অনেকবার পড়তেন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ। অর্থ: হে আল্লাহ, মুহাম্মাদের উপর রহমত বর্ষণ করুন। দুরূদ শরীফ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল এবং এটি আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। সবশেষে বলা যায়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দোয়া ছিল একটি অবিচ্ছেদ্য অংশ।
তিনি শুধু নির্দিষ্ট সময়ই নয়, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণ করতেন। খাওয়া, ঘুম, ভ্রমণ, দুঃখ, সুখ, প্রতিটি অবস্থার জন্য তিনি আলাদা দোয়া শিক্ষা দিয়েছেন। তার এই দোয়াগুলো আমাদের জীবনের পথ প্রদর্শক। যদি আমরা নিয়মিত এসব দোয়া পড়ি এবং অন্তর থেকে আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে আমাদের জীবনেও শান্তি, বরকত ও সফলতা আসবে ইনশাআল্লাহ। তাই আমাদের উচিত প্রতিদিন এসব দোয়া বেশি বেশি পড়া এবং নিজের জীবনকে নবীর সুন্নাহ অনুযায়ী সাজানো।